আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে একটু ব্যস্ত আছি। ব্যস্ত থাকার কারণে আপনাদের ভিসাগুলার আপডেট নিয়মিত দিতে পারি না। তবে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, কারণ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যারা ইতালি যাওয়ার জন্য আগ্রহী বা যারা নুরুস্তা উঠাইছেন বা যাদের নুরুস্তা জমা পড়বে, এদের বিশ্বাসী লোকের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন বা আবেদন করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার বিশ্বাসী লোক হলে সে একজন ভালো মালিকের সঙ্গে যোগাযোগ করবে যার কাগজপাতি সব ঠিক আছে। অনেকেই বলে ভাই ভাগ্য থাকলে তোমার নুরুস্তা উঠবে, না হলে নাই। এরকমও বলে। আসলে ভাগ্য বলতে কিছু নেই। আপনার মালিক অরিজিনাল আছে, মালিকের কাগজপাতি ঠিক আছে, সে আবেদন করলে আপনার নুরুস্তা উঠবে এবং ভিসাও হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আর যে লোকগুলা দুর্নীতি করে ধরা পড়েছে এরা এই কাপ অফিসের সঙ্গে জড়িত ছিল, এই জন্য কাপ অফিসগুলা বন্ধ করে দিচ্ছে। কোন কোন শহর থেকে ভিসা হচ্ছে এবং নতুন শহরগুলায় তেমন ভিসা দিচ্ছে না কেন? 2025 সালে প্রথম দিকে যে পরিমাণ ভিসা হচ্ছিল বা নুলুস্তা উঠছিল, এখন সেই পরিমাণ ভিসা এবং নুলুস্তা উঠছে না কেন? ইতালিয়ান সরকার সবসময় চায় তাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, কিন্তু 23 এবং 24 সালে এদের কাজকর্মের জন্য এদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য ইতালিয়ান সরকার সবসময় চায় তারা ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য। তো এরা 2025 সালের কাজটা আপাতত খুব স্লোলি করছে। প্রথম দিকে যেভাবে করছিল সেভাবে এরা করছে না। মূল বিষয় হচ্ছে 23 এবং 24 সালে যে নুরুস্তাগুলা এখনো জট বেঁধে আছে, এরা বলেছে এইগুলা ক্লিয়ার করবে। এইগুলা ক্লিয়ার হওয়ার পর আবার 2025 সালের কাজের অগ্রগতি বাড়বে। কারণ ইতালির উপর পর্যায়ে যে কর্মকর্তাগুলো আছে সরকারে, তারা দুর্নীতিমুক্ত, কিন্তু ছোট ছোট পর্যায়ে যে কর্মকর্তাগুলো আছে এরা খুবই দুর্নীতিবাজ। এই জন্যই ইতালিতে দুর্নীতি হয়ে থাকে। কারণ আপনি একজন সাধারণ বাঙালি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান যারা আছেন, এরা কিন্তু চাইলে বড় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দুর্নীতি করতে পারবে না। এরা কি করে, এই ছোটখাটো কর্মকর্তার সঙ্গে গিয়ে যোগাযোগ করে দুর্নীতি করে। ইতালিতে এই ছোটখাটো কর্মকর্তা এবং বাঙালিরা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, বা অন্যান্য দেশের লোকেরা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ লোকই বাঙালি। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলাই। বাঙালিদের লোভ বেশি, বাঙালিরা এই জন্যই দুর্নীতিতে বেশি জড়িয়ে পড়ে। এখন দেখা যাক, ইতালিয়ান সরকার বলেছে 2023 এবং 24 সালের যে জমাকৃত নুরুস্তাগুলো আটকা আছে অ্যাম্বাসিতে, এরা 2 মাসের ভিতরে ক্লিয়ার করবে। আর হয়তো এইবার এরা এদের কমিটমেন্ট রক্ষা করবে। এই জন্য 2025 সালের নুরুস্তাগুলো এখন ওইভাবে কাজ চলছে না, প্রথম দিকে যেভাবে কাজ চলছিল। 2023 এবং 24 সালের নুরুস্তাগুলা ক্লিয়ার হলেই 25 সালের গুলা অগ্রগতি বাড়বে আশা করা যাচ্ছে। আসলে আগে যে শহরগুলা থেকে দিচ্ছিল ওই শহরগুলা থেকেই টুকটাক ভিসা হচ্ছে, নতুন শহরগুলা ধরছে না। আশা করা যায় 2023-24 সালের সম্পূর্ণ কাজ ক্লিয়ার হলে ওরা পর্যায়ক্রমে খুব সুন্দরভাবে ভিসা দিতে থাকবে এবং নুরুস্তাগুলা উঠতে থাকবে। এই জন্য কেউ হতাশ হবেন না। কারণ অনেকেই ভাবছে 2025 সালে যারা আবেদন করেছিল এদের হয়তো আর নুরুস্তা উঠবে না। অল্প কিছু সংখ্যক অরিজিনাল নুরুস্তা উঠেছে 2025 সালের জমাকৃতদের, আর বেশিরভাগ নুরুস্তাই বাকি রয়েছে। মূলত সরকার চাচ্ছে 2023 এবং 24 সালের নুরুস্তাগুলা ক্লিয়ার করে তারপর 25 সালের গুলা স্বাভাবিকভাবে কাজ করবে। এই জন্য 25 সালের নুরুস্তাগুলা স্লো করে রেখেছে। যারা 2025 সালে আবেদন করেছে কেউ হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের অবশ্যই ভালো কিছু আসবে। মালিকের কাগজ ঠিক থাকলে অবশ্যই আপনাদের নুরুস্তা উঠবে ইনশাআল্লাহ। সবার জন্যই দোয়া ও ভালোবাসা রইল। ইতালির কাপ অফিসগুলার কাজ এবং ইতালির কাপ অফিসগুলা সরকার কেন বন্ধ করে দিচ্ছে? কাপ অফিসগুলা মূলত ইতালির সরকার দিয়ে থাকে বিভিন্ন এজেন্ট ধারায়, এবং এই কাপ অফিসগুলা যারা এজেন্ট নিয়ে থাকে তাদেরকে সরকার বেতন দেয়। এই কাপ অফিসগুলার কাজ হচ্ছে ইতালিতে যে প্রবাসীগুলা যায় এদের হেল্প করার জন্য। অনেকের ফ্যামিলি ভিসার জন্য এরা হেল্প করে। আবার আপনি যদি কোনো লোক নিতে চান সেই সব ক্ষেত্রে এই কাপ অফিসগুলা হেল্প করে। মূলত সরকার বন্ধ করে দিচ্ছে, কিছু দালাল চক্র ঢুকে পড়েছে। বাঙালি আছে, ইতালিয়ান আছে, বিভিন্ন দেশের লোক এই কাপ অফিসগুলার এজেন্ট নিয়ে থাকে। আপনারা জানতে পেরেছেন কিছুদিন আগে ইতালিতে আবারও কিছু দালাল ধরেছে। এরা একটি দালাল চক্রের সঙ্গে জড়িত, টাকার মাধ্যমে ভিসা লেনদেন করে থাকে বা নুরুস্তা লেনদেন করে থাকে।
এরা কাপ অফিসের এজেন্ট ছিল, এই জন্যই ইতালির সরকার এই কাপ অফিসগুলো বন্ধ করে দিচ্ছে। একটি হেল্প নেওয়ার দরকার, সেটা এই কাপ অফিসের মাধ্যমে আপনি নিতে পারতেন। এখন সেটা আপনার জন্যই কষ্টকর হয়ে যাবে। অনেকেই বলে ইতালি অনেক উন্নত রাষ্ট্র, এখানে দুর্নীতি নেই। আসলে সরকার পর্যায়ে ইতালিতে দুর্নীতি কম, কিন্তু এই ছোটখাটো পর্যায়ে বা ইতালির লোক এমন লোক, এরা 50 পয়সা পর্যন্ত এরা ছাড়তে নারাজ। এই ইতালিয়ান মালিকদের টাকার লোভ দেখিয়ে সবই করতে পারে। আমাদের যে বাঙালিদের বলেন বা ইন্ডিয়ান বলেন বা পাকিস্তান বলেন বা শ্রীলঙ্কা বলেন, যাদেরই বলেন, এই যে নুলুস্তাগুলা, বেশিরভাগ নুলুস্তা কিন্তু টাকার মাধ্যমেই হয়ে থাকে। আমি নিজেও বলে থাকি যে যাদের মালিক অরিজিনাল আছে তাদের ভিসাগুলা হচ্ছে। মূলত ইতালিতে মালিক অরিজিনাল বলতে তেমন খুবই সংখ্যক কম। যে সকল মালিকের কাগজপাতি অরিজিনাল থাকে, এদের পেপুত্রায় গিয়ে যোগাযোগ করতে কোনো ভয় নেই। এরা আপনার জন্য পেপুত্রায় গিয়ে যোগাযোগ করবে, আপনার নুলুস্তাটা তারা কিভাবে তোলা যায় বা কিভাবে আপনার ভিসা হয় সবই করবে এরা। তবে যে সকল মালিকের কাগজপাতি সব ঠিক থাকে, এরা কন্টাকে এদের ইউরোটা বেশি দিতে হয়, কারণ এরা পেপুত্রায় গিয়ে যোগাযোগ করে। আপনারা যদি ভাবেন এরা আপনাকে নিয়ে আপনাকে কাজ দিবে, আসলে ইতালি যে সকল মালিকেরা আবেদন করে থাকে প্রত্যেকেরই কাজের লোক আছে, তারপরেও এরা কেন আবেদন করে? এরা মূলত আবেদন করে, ইতালির যে লোকগুলো আছে, মালিকগুলো আছে, এরা খুবই হিসাবী। এই ইতালির মালিকগুলা এদের যে কোনো পরিমাণে টাকা হোক, সে অল্প হোক বা বেশি হোক, এরা এদের টাকা ছাড়তে নারাজ। এরা যেখানে টাকা আছে এরা সেখানে আছে, এরা খুবই পরিশ্রম করে এবং টাকাকে অনেক প্রাধান্য দেয়। এই জন্য এই যে দালালগুলো আছে এরা এদের সঙ্গে কন্টাক্ট করে একটি ইউরোর মাধ্যমে, যে আপনাকে এত ইউরো দিব, আপনি আমাকে লোক এনে দিবেন, আপনার কাজ দেওয়া লাগবে না। এই জন্যই যে সকল মালিকের কাগজপাতি ঠিক থাকে তারা কন্টাক্টে গিয়ে একটি লোক এনে দেয়। পেপুত্রায় গিয়ে যোগাযোগ করতে হলে সেটাও করে, যা করা সেটা করে, কারণ তাদের সাথে কন্টাক্ট থাকে। লোক আসলে আপনাকে এই ইউরোটা পরিশোধ করে দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।